তাহলে আপনারা কেউ কি মিলাদকে অস্বীকার করেন? নবীর জন্মের ইতিহাস কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? তাহলে যারা আমাদেরকে বলে আমরা নবীর মিলাদ মানি না, আসলে তারা আমাদের প্রতি ইনসাফ করে না, আমাদের প্রতি একটা জুলুম করা হয়, ঠিক নয় কি? আমরা কি নবীর জন্মের ইতিহাস মানি? আরে নবীর জন্মের ইতিহাস দিয়েই তো নবীর জীবনী শুরু। আমি কি কথা বুঝতে পারলাম? আর বাকি গোটা জিন্দেগি হলো নবীর সিরাত। তাহলে একটা হলো নবীর জন্মের ইতিহাস, আর বাকিটা হলো নবীর জীবন ইতিহাস। নবীর মিলাদ, জীবন ইতিহাস এটা আলোচনার বিষয়। কিসের বিষয়? আর নবীর সিরাত, নবীর জীবন ইতিহাস এটা আলোচনারও বিষয়, আমলেরও বিষয়। ঠিক আছে কথা? তাহলে আমরা কি নবীর মিলাদুন নবী স্বীকার করি? সিরাতুন নবী কি স্বীকার করি? কোনটাকে বাদ দেওয়ার কোন সুযোগ আছে? আল্লাহ আমাদেরকে সহি বুঝতে। আমাদের প্রিয় নবী আল্লাহ রাব্বুল আলামিন এত দামি নবী আমাদেরকে দিলেন, এত মর্যাদাবান নবী আল্লাহ পাক আমাদেরকে দিলেন, যে নবীর সম্মান, যে নবীর মর্যাদা আল্লাহর পরে তামাম সৃষ্টি জগতের উপরে। মন থেকে বলুন আলহামদুলিল্লাহ। এমন দামি নবী, এমন ইজ্জতওয়ালা নবী, যে নবী দুনিয়ার জমিন থেকে আঙ্গুল উঁচু করেছিলেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। যে নবী দুনিয়ার জমিন থেকে কদম বের করেছেন, আরশে আজিমে চলে গেলেন। এমন মর্যাদাবান নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? এই জন্য মন থেকে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে রবিউল আউয়াল মাস আসলে পরে দুটি পরিভাষা নিয়ে নবীর উম্মতদের মাঝে একটি ব্যাপক বিতর্ক তৈরি হয়। আমি আপনাদেরকে মনোযোগী হয়ে শোনার জন্য, নিরপেক্ষ চিন্তা নিয়ে চিন্তা করার জন্য অনুরোধ করছি। একটি পরিভাষা হলো মিলাদুন নবী, আরেকটি পরিভাষা হলো সিরাতুন নবী। এই মুসলমান সমাজেই এই বিষয়ে মানুষগুলো দুভাগে বিভক্ত হয়ে আছে। যারা মিলাদুন নবী এর পক্ষে, ওনারা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অত সচেতন নন। এমনকি যারা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেন, তাদের ব্যাপারে তাদের আপত্তিকর মন্তব্য চলমান থাকে। এ বিষয়ে আমি আপনাদেরকে নিরপেক্ষ চিন্তা নিয়ে, মন নিয়ে কথাগুলো শোনার জন্য আবারও দ্বিতীয়বার অনুরোধ করছি। গোটা পৃথিবীতে মুসলমানদের এখন এক চরম দুর্বিষহ দিন চলছে। আমাদের আপনজন পৃথিবীতে কেউ নাই। এমন কোনো দিন খুঁজে পাওয়া যাবে না যে দিনে পৃথিবীর কোনো না কোনো ভূখণ্ডে নবীর উম্মতদের রক্তে রঞ্জিত না হয়। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। এই অবস্থায় নবীর উম্মতদের মাঝে দূরত্ব যত কমানো যাবে, হিংসা বিদ্বেষ যত কমানো যাবে, মায়া মোহাব্বত আন্তরিকতা যত বাড়ানো যাবে, ঐক্যের ভিত্তি যত মজবুত করা যাবে, আমার মন বলে ইসলাম বিরোধীদের সকল ষড়যন্ত্র এই ঐক্যের কারণেই ব্যর্থ হতে বাধ্য হবে। মিলাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জীবন, জন্ম বৃত্তান্ত। আমি আবারও বলি, মিলাদ শব্দটি আরবি শব্দ। কি শব্দ? ভিতরে কি কথা বোঝা যায় ভালো? মিলাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত।
আরো সহজ ভাষায় যদি উপস্থাপন করতে হয় তাহলে এভাবে বলা যাবে, মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্মের ইতিহাস, আর সিরাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জীবন বৃত্তান্ত। আর সহজ ভাষায় বলতে গেলে এভাবে বলা যাবে, সিরাত মানে জীবন ইতিহাস। এবার আমি জিজ্ঞেস করি, মিলাদ শব্দটা আরবি না বাংলা? সিরাত শব্দটা আরবি না বাংলা? মিলাদ শব্দের শাব্দিক অর্থ কি? জন্মের ইতিহাস। সহজ ভাষায় বলুন, মিলাদ শব্দের অর্থ কি? আবার বলুন। সিরাত শব্দের শাব্দিক অর্থ কি? জীবন ইতিহাস। বলুন। এভাবে জিজ্ঞেস করা থেকে রাগ করতেছেন? আমি তো আপনাদের কাছেরই লোক। তো মিলাদ শব্দের অর্থ হলো জন্মের ইতিহাস, আর সিরাত শব্দের অর্থ হলো জীবন ইতিহাস। তো মিলাদ শব্দের সাথে যখন আন-নবী যোগ হবে, মিলাদুন নবী যখন হবে, তখন অর্থ হবে নবীর জন্মের ইতিহাস, নবীর। আর সিরাত শব্দের সাথে যখন আন-নবী যোগ হবে, সিরাতুন নবী, তখন অর্থ হবে আমাদের নবীর জীবন ইতিহাস। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, কোন ব্যক্তির জীবন ইতিহাস জন্মের ইতিহাস ছাড়া কি কল্পনা করা যায়? বরং জন্মর ইতিহাস দিয়েই জীবন ইতিহাস শুরু হয়। তাহলে কোন ব্যক্তির জীবন ইতিহাস থেকে জন্মের ইতিহাসকে, মিলাদকে আলাদা করার কি কোনো সুযোগ আছে? আমরা এখানে যারা আছি, আমাদের আব্বা আছেন না, আম্মা, আমাদের একটা জন্মের ইতিহাস আছে না? আমরা কিবারে দুনিয়াতে এসেছি, কোন সময় এসেছি, আমাদের নাম কে রেখেছেন, এরকম একটা সংক্ষিপ্ত ইতিহাস আছে না? এবার আপনাদের কাছে জিজ্ঞেস করি, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি দুনিয়াতে এসেছেন কোন সনে? 500 কি বারে? কোন সময়? ওনার আব্বার নাম কি? ওনার আম্মার নাম কি? ওনার দুধমার নাম কি? ওনার দাদার নাম কি? এই সংক্ষিপ্ত এগুলোই তো নবীর জন্মের ইতিহাস, এগুলোই নবীর মিলাদ। আমি কি কথা বুঝতে পারলাম? তাহলে আপনারা কেউ কি মিলাদকে অস্বীকার করেন? নবীর জন্মের ইতিহাস কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? তাহলে যারা আমাদেরকে বলে আমরা নবীর মিলাদ মানি না, আসলে তারা আমাদের প্রতি ইনসাফ করে না, আমাদের প্রতি একটা জুলুম করা হয়, ঠিক নয় কি? আমরা কি নবীর জন্মের ইতিহাস মানি? আরে নবীর জন্মের ইতিহাস দিয়েই তো নবীর জীবনী শুরু। আমি কি কথা বুঝতে পারলাম? আর বাকি গোটা জিন্দেগি হলো নবীর সিরাত। তাহলে একটা হলো নবীর জন্মের ইতিহাস, আর বাকিটা হলো নবীর জীবন ইতিহাস। ঠিক আছে কথা? আমাদের প্রিয় নবীর জন্মের ইতিহাস এত বরকতপূর্ণ, এত ফজিলতপূর্ণ, নবীর জন্মের ইতিহাস আলোচনা করাও ইবাদত। নবীর জন্মের ইতিহাস এটা আলোচনা করার বিষয়, আর নবীর জীবন ইতিহাস সিরাত এটা আলোচনারও বিষয়, আমলেরও বিষয়। আমি মনে হয় পুরা বুঝাইতে পারি নাই। নবীর মিলাদ জীবন ইতিহাস এটা আলোচনার বিষয়। কিসের বিষয়? আর নবীর সিরাত, নবীর জীবন ইতিহাস এটা আলোচনারও বিষয়, আমলেরও বিষয়। ঠিক আছে কথা? তাহলে আমরা কি নবীর মিলাদুন নবী স্বীকার করি? সিরাতুন নবী কি স্বীকার করি? কোনটাকে বাদ দেওয়ার কোন সুযোগ আছে? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দেয়। তাহলে এখানে হাজারো মানুষ এই কথাটা বুঝানোর পরে হয়তোবা ক্লিয়ার হলো, অথবা আগেও আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার ছিল। তাহলে আমাদেরকে, আমাদের মাঝে সামাজিকভাবে ধর্মীয় বিষয়গুলো নিয়ে ফিতনা ছড়ালো কারা? আমি কি কথা বুঝাতে পারছি আপনাদের?
আসলে আপনারা আমাদের দেশের এই মানুষগুলো খুব সহজ সরল মানুষ। আমাদের দেশের সাধারণ মানুষগুলো, সাধারণ মুসলমানগুলো এখনো ওলামায়ে কেরামকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করে, সম্মান করে। ওলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ, মসজিদের ইমাম এবং খতিবকে ছেলের বিদেশ থেকে প্রথম বেতন পাঠানো টাকাটার অংশ হাদিয়া দেয়। এটা যে আসতে হয়ে গেল অবস্থা। দেয় গাভীর প্রথম দুধটা হাদিয়া দেয়, ঠিক নয় কি? ওলামায়ে কেরামকে দেশের সাধারণ মানুষ অনেক সম্মান করে, অনেক শ্রদ্ধা করে, অনেক ইজ্জত করে। এদেশের মানুষ ধর্মপ্রিয়, কিন্তু আপনাদের এই সরলতাকে পুঁজি করে, এই সরলতাকে আমরা ব্যবসায়িক পুঁজি হিসেবে নিয়ে আমরা কিছু লোক এটাকে আপনাদেরকে নিয়ে দাবার গুটির মতো খেলছি। আরো আসতে বলে। সমাজে এরকম কিছু সামান্য হলেও এরকম কিছু দুষ্ট লোক থাকে, যেই দুষ্ট লোকেরা পারিবারিক বিশৃঙ্খলা তৈরি করে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া তৈরি করে। হ্যাঁ, ঝগড়া কমায় না, বরং ঝগড়া। ঠিক ধর্মীয় অঙ্গনেও এরকম আমার মতো এরকম কিছু দুষ্ট প্রকৃতির লোক আমরা আছি, যারা শুধু এই কথা বলে না কেন? এটা কি বুঝেন আপনারা? এটা কি এই শুধু এই রুজি, এই ধান্দার টার্গেটে আপনাদের মতো সহজ সরল প্রাণ মুসলমানদেরকে নিয়ে আমরা বিভাজন করে করে আমাদের ওই ধান্দাটাকে সতেজ রাখতেছি। আপনারা আমার সাথে একমত হন নাই মনে হয়? বিশ্বাস করেন, যদি এটা দেওয়া বন্ধ করে দিতেন, এখন যে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে ফতুয়া দেই, মিলাদ এবং সিরাত নিয়ে ঝগড়া লাগিয়ে রাখছি, যদি এটা পাওয়া আমাদের কি হয়ে যেত, তাহলে কোন হুজুর আর কোন হুজুরের বিরুদ্ধে ফতুয়া দিত। আমি যা বুঝেছি তা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমার এই বুঝটা সঠিক হতে পারে, সঠিক নাও হতে পারে। আমার এই বুঝটা যদি সঠিক হয়, আশা করি নিরপেক্ষ চিন্তা নিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে চিন্তা করে সমাজের অবস্থাটা একটু অবজার্ভ করেন। এই মুষ্টিময় কিছু লোক এই হাজার হাজার মানুষদেরকে বিভ্রান্ত করে, দলে দলে বিভক্ত করে মুসলমানদের শক্তিকে যারা খর্ব করছে, ওরা কখনো ইসলামের বন্ধু হতে পারে না, ওরা কখনো নবীর আশেক হতে পারে না। নবীর আশেক তো তিনি, যিনি বিধর্মীকেও রাসূলের পতাকা তলে, কালিমার পতাকা তলে আসার জন্য দাওয়াত দিবেন। আল্লাহ তুমি আমাদেরকে সহি বুঝ দাও। আল্লাহ আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দাও। পরস্পরে মায়া, মোহাব্বত, আন্তরিকতা, ভালোবাসা বৃদ্ধি করে দাও। আমরা যেন সকল মুসলমান যেই যেই দলেরই হই, যে পীরের মুরিদি হই, যে মাদ্রাসার সবকই পড়ে থাকি না কেন, আমরা যেন রাসূলের সে হাদিস অনুযায়ী কাজাসাদিন ওয়াহিদ, গোটা দেশের সব মুসলমান একটা দেহের মতো থাকতে পারি। একটা দেহের আঙ্গুলে কাঁটা বিঁধলে পরে যেভাবে পুরা দেহ আক্রান্ত হয়, পায়ের একটা আঙ্গুলে কাঁটা বিঁধলে পরে যেভাবে পুরা দেহ তার ব্যথিত হয়, সে যে দলেরই হোক, যে পীরের মুরিদি হোক, সে যদি আক্রান্ত হয়, আমি যদি ব্যথা অনুভব না করি, আমার ইমানে ঝামেলা আছে। আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে দাও।